নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের চলে এসেছি দুটো রেসিপি নিয়ে। আজকে কি রেসিপি তোমাদের দেখাবো? আজকের দেখাবো পটল পোস্ত আর কাজলগড়ি মাছের ঝাল। আলু দিয়ে কাজলগড়ি মাছের ঝাল করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো সবার প্রথম আমার রান্নাঘরে যাওয়া যাক। চলো আমার এই ফুচকে সোনাটা নিয়ে রান্নাঘরে যাচ্ছি। চলো রান্নাঘরে চলে এসেছি, দেখো। আর এই মা দেখো, মাছটা নিয়ে এসেছি। দেখো, এইটা হচ্ছে কাজলগড়ি মাছ। দেখো, যাকে বলে বুম্বা মাছ। বুম্বা মাছ জানো তোমরা? এইটা কাজলগড়ি মাছ। এই মাছটা তো খেতে টক 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 লাগে খেতে, কিন্তু রান্না করলে খুব সুন্দর লাগে। আর মাছটা দেখতে নরম, আর কড়াই দিলে, ভাজা করলে কড়াইতে দিলে শক্ত হয়ে যাবে। দেখেছো মাছটা? এই দেখো, হাঁ করেছে। দেখো, দেখেছো মাছটা গায়ে একটু কাঁটা নেই, শুধু একটাই কাঁটা। তাই মাছটাকে আমি কেটে নেবো প্রথমে। তার সাথে নিয়ে এসেছি দেখো পটল। আজকে পটল পোস্ত করে দেখাবো। আজকে দুটো রেসিপি করে দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো। তা বন্ধুরা কোথাও যাবে না, দুটো রেসিপি তোমরা দেখবে কিরকম ভাবে আমি করি রেসিপি। দেখো মাছটাকে কেটে কেটে নিচ্ছি। দেখো মাছটাকে, এই কাঁটাটা দেখো, দেখেছো কাঁটাটা? এই কাঁটাটাও ধার, আস্তে করে কাটতে হবে। এবার দেখো, এই কাঁটাটা কেটে নেবো। দেখেছো, এইরকম ভাবে কেটে নেবো কাঁটাটা। মাছটা কিন্তু নরম, ভাজা করলে শক্ত হয়ে যাবে, আর খেতে টক টক লাগে, ভালোই লাগে খেতে রান্না করলে। মাছটার গায়ে কিন্তু আঁশ নেই, আঁশটা ছাড়াতে লাগবে না, যার জন্য তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। দেখো আমি মাছটাকে কেটে নিচ্ছি। দেখো, দেখেছো মাছটার রক্তটা দেখো, দেখো রক্তটা কিরকম। সবার প্রথমে বললাম মাছটা নরম, কিন্তু ভাজা করলে শক্ত হয়ে যায়। বলিস কোনো তাড়াতাড়ি ছাড়া। চান করবি তো? চান করে আজকে আমাদের বাড়িতে ভাত খেয়ে নিবি। হ্যাঁ, পটল সর্ষে করবো আজকে, দুবেল আমাদের বাড়ি খেয়ে নিবি। দেখো বন্ধুরা, মাছটার রংটা দেখো, দেখো মাছটা পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো কিরকম, দেখেছো রংটা দেখো কালচে মতন। দেখো লেজাটা কি শক্ত বাবা গো, কাটা যায় না, এত শক্ত লেজাটা। দেখো মাছটা আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা মাছটা তো ধুয়ে নিয়ে ফিরে এসেছি, এবারে আনাজগুলো কেটে নেবো। আনাজগুলো সবার প্রথম কাটবো আমি পটল। ঠিক আছে, পটলগুলো কাটবো, পটল পোস্ত করবো। পটলগুলো পোস্ত করার জন্য কেটে নেবো, তারপরে কাটবো আলু। দেখো পটলগুলো আমি সব কেটে নেবো। দেখো এরকম ভাবে এই পটলের নিচে দেখো, পটল পোস্ত করবো আজকে। তা বন্ধুরা দুটো রেসিপি আজকে তোমরা দেখবে, কোথাও যাবে না। দেখো পটলগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, সম্পূর্ণ খোলা ছাড়াতে হবে না, এটা একটু সিজে রেখে রেখে খোলাটা ছাড়াতে হবে। পটল তো বন্ধুরা আমি অনেক রকম ভাবে রেসিপি করে খাই, আজকে আমি পটল পোস্ত করে দেবো। তাকে এরকম ভাবে কেটে নিতে হবে পটলগুলো। পটলটা আমার কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে তুলে দিচ্ছি দেখো থালায়। এবার আমি আলুটা কেটে নেবো। আর আলুটা এইভাবে ছাড়িয়ে কেটে নেবো। দেখো, ঠিক আছে, এইভাবে কেটে নেবো। আলু ছোট ছোট করে দেবো, আলুটা ডুমো ডুমো করে। দেখো এটা আমি আলু দিয়ে করবো বন্ধুরা, মনে করলে তোমরা ঝাল করতেও পারো। আমাদের আলুটা খেতে ভালো লাগে বলে আলুটা দিয়ে রান্না করবো। বন্ধুরা আনাজ টানাজগুলো কেটে মশলা ফসলা বেটে নিয়ে আমি ফের উনুন ধারে আবার ফিরে আসছি। তোমরা ততক্ষণ দেখতে থাকো, কোথাও যাবে না। দেখো চলে এসেছি, সব গুছিয়ে নিয়ে মশলাটাও করে নিয়ে এসেছি।
দেখো মশলাটা বেটে নিয়ে এসেছি, দেখো আদা রসুন বাটা আছে, সাদা সর্ষে বাটা আছে, আর পোস্ত বাটা আছে। এদিকে পেঁয়াজ কুচনো, টমেটো কুচনো, কাঁচা লঙ্কা আছে। দেখো তো পটলটা তো আগে থেকে কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি, সবই গুছিয়ে নিয়েছি। এবারে মাছটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো। দেখো মাছটাকে নুন হলুদ মাখাবো। এবারে নুন দিলাম, নোনা মাছ অল্প নুন দিতে হবে। দেখো মাছটাকে আমাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখেছো? দেখো মাছটার রংটা পুরো খয়েরি টাইপের, কিন্তু রান্না করলে মাংসকে হাড় মানিয়ে দেবে। গেল, উনুনটা জেলে দিয়েছি, এবারে মাছটা ভাজবো। কড়া বসিয়ে দিয়েছি, এবারে মাছটাকে ভেজে নেবো। দেখো উনুনটা জেলে দিয়েছি, এবার কড়াটাও বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, এবার তেল দিচ্ছি। দেখো মাছটা ভাজা, তেলটা তো গরম হয়ে গেছে, এবারে মাছটা ছেড়ে দেবো। চিকু সরে যা, গায়ে তেল লাগবে। দেখো এক এক করে মাছটাকে ছেড়ে দেবো। মাছটা কিন্তু দেখতে নরম, কিন্তু ভাজা করে দেখবে বন্ধুরা শক্ত হয়ে যাবে। দেখো কড়াই দিয়ে দিলাম, এবার ভেজে নেবো মাছটা। দেখো বন্ধুরা মাছটা তো খুবই নরম, দেখলে তো? এবার মাছটা যখন ভাজবো দেখবে কিরকম শক্ত হয়ে যায়, কতটা শক্ত হয়ে যায় মাছটা। ঠিক মাছটাকে কিরকম খেতে লাগবে খেয়ে দেখবি, কোনো সময় খাসি তো, আজকে খেয়ে দেখবি মাছটা। দেখো বন্ধুরা এক পিট করে হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। দেখো ওটার সঙ্গে আটকে গেছে, আস্তে আস্তে উল্টাতে হবে। ওটা কি করছিস চিকু, ছাতা ধরছিস? যেন বৃষ্টি পড়ছে না কি রে? এই দেখো বন্ধুরা, দেখেছো কি সুন্দর ভাবে উল্টে দিচ্ছি, দেখেছো? আর বন্ধুরা তোমরা এই মাছটা কজন বন্ধু খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। খুন্দ্রা না কি করবি, রান্না করবি? কেন? তুই কি নিয়েছিলে নাকি? হ্যাঁ, তেল কি মাথায় মাখবি? আমি তো রান্না করার জন্য খুন্তি নিয়েছি, আর তুই নিবি পেন, পড়াশোনা করার জন্য কলম। বুঝেছিস? তোরা আছে। মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। দেখো দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে মাছটা ভেজেছি। দেখো এই মাছটা ভাজার সময় কিন্তু কড়াতে ভালো করে আটকিয়ে যায়, কড়াটা নোংরা হয়ে যায় মাছটা ভাজার সময়। দেখো কত সুন্দরভাবে মাছটা ভেজেছে, কিন্তু মাছটা ছিল নরম, ভাজার পর শক্ত হয়ে গেছে। মাছটা ভেজে তুলে নিলাম। দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে ভেজে। এবার দেখো সেই তেলেতে তেজপাতা দিয়ে দিলাম, এবার দুটো কালো জিরে দিয়ে দিলাম, এবার দেখো পেঁয়াজ কুচিনো দিয়ে দিলাম, দিয়ে এটা একসঙ্গে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিনো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখো একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা আমি এই মাছটা আলু দিয়ে তরকারি করে করবো, আর তোমরা মনে করলে ঝাল করেও খেতে পারো। দেখো একটু লাল লাল করে ভেজে নেবো। দেখেছো কত সুন্দর করে ভেজে নিচ্ছে আলুটা। দেখো এবারে আলুটা ভেজে নিচ্ছি, নিয়ে দেখো এবার মশলা দিয়ে দেবো। এদিকে জালও দিচ্ছি উনুনে। সবার প্রথমে নুনটা দিয়ে দিলাম, তারপরে কি দিয়ে দেবো দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। যতটা ভালোভাবে ভাজবে ততটা
ভালো হবে খেতে, কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাবে। এবার দেখো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার দেখো হলুদ দিয়ে দিলাম। এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা তোমাদের অনুযায়ী মতন দেবে। এবার জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষাতে হবে। বন্ধুরা তরকারিটা যত ভালোভাবে কষাবে ততটাই তরকারিটা সুন্দর খেতে হবে, কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। শুধু এই মাছের তরকারি বলে না, যে কোনো তরকারিতেই যতটা ভালোভাবে কষাবে ততটাই সুন্দর খেতে হবে। দেখো আজকে উনুনটা কি সুন্দর জ্বলছে। এবার দেখো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে ভালো করে কষাতে হবে। টমেটো কুচিটা আমি অল্প দিয়েছি, কারণ ওই মাছটা একটু খেতে টক টক লাগে, টমেটো কুচিটা অল্প দিয়েছি আমি। এবার দেখো একটু মাছের তরকারি মশলা দিয়ে দিলাম, মাছের ঝোলের মশলা দিয়ে এটাকে ভালো করে একটু কষে নিতে হবে। যতটা সুন্দরভাবে কষাবে ততটাই ভালো লাগবে খেতে। দেখেছো কতটা সুন্দরভাবে কষে নিয়েছি, দেখেছো বন্ধুরা। দেখো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। দেখো জলটা তোমাদের পরিমাণ মতন দেবে। ঝাল খেলে অতটা জল লাগবে না, অল্প দিলেও হবে। আলুতে তরকারি করলে একটু জলটা বেশি দেবে, আলুটা সিদ্ধ করবার জন্য। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখেছো মাছটা কতটা সুন্দর দেখতে হয়েছে। মাছটা যখনই বাজার থেকে কিনে আনবে, মনে করে নরম মাছ ভালো না, কিন্তু মাছটা ভাজার পর শক্ত হয়ে যায়। দেখো মাছটা দিয়ে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিলাম। দেখো আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কমে গেছে। বেশ মাখা 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 মতন তরকারিটা হবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কাজল গুঁড়ি মাছের তরকারি। এবার দেখো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। দেখেছো কতটা জল দিলাম, কতটা হয়ে গেল দেখো। এবার দেখো ডেকচি নামিয়ে নিলাম একটা বাটিতে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এটা মাখা মাখা তরকারি করেছি কাজল গুঁড়ি মাছ দিয়ে। দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে, আর যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর খেতেও হয়েছে। মাছের পিসগুলো দেখো একটুও ভাঙেনি, সুন্দর হয়েছে। তা বন্ধুরা মাছের ঝোলটা তেমন হয়ে গেল। এবার দেখো পটল পোস্ত করবো, সেটার জন্য কড়া বসিয়ে দেবো। দেখো দেখো কড়াটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কড়ায়। এবার পটলগুলো তেলের উপর দিয়ে দিলাম একটু হালকা ভেজে নেওয়ার জন্য। একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু নুন দিয়ে দিলাম সামান্য, একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। এটা খুব বেশি ভালো করে না ভাজলেও চলবে, আর যদি তোমরা মনে করো ভালো করে ভেজে রান্না করবে তা সেটাও করতে পারো। দেখো পটলগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম। দেখো দেখো আমি খুব ভালো করে ভাজিনি পটলগুলো। এবার দেখো ফের কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে একটা তেজপাতা দিলাম, দুটো কালো জিরে দিয়ে দিলাম, একটু হালকা নেড়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচুনো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা।
পেঁয়াজটা উপরে একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। টমেটো কুচিটা দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম, মশলা যাতে না পুড়ে যায়। মশলাটা পুড়ে গেলে তরকারিটা ভালো লাগবে না খেতে, এই জন্য সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা আমার প্রায় ভাজানোর মতন হয়ে গেছে। এবার দেখো বেটে রাখা সর্ষে বাটা দিয়ে দিলাম। দেখো বেটে রাখা সর্ষে বাটাটা এই মশলার উপরে দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি বন্ধুরা, তোমরা মনে করলে কালো সর্ষেটাও নিতে পারো। দেখো মশলাটা কি সুন্দর কাই কাই মতন হয়েছে। এবার গা থেকে তেলটা ছেড়ে দিলে জল দিয়ে দেবো। দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার নেড়ে চেড়ে নিয়ে এবার পটলগুলো দিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে পটল সর্ষেটা তোমরা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবে কতটা সুন্দর লাগে খেতে। এবার উপর থেকে একটু ধরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে, দেখো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা গন্ধ বার হয়েছে। তো বন্ধুরা এই পটল সর্ষেটা আমি আমিষভাবে করলাম, মনে করলে তোমরা নিরামিষভাবেও করতে পারো। দেখো ওটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জলটা অল্প দিতে হবে, একটু গায়ে মাখা থাকবে, কেন পটলটা যখন ভাজছিলাম তখন সিদ্ধ হয়ে গেছিল। দেখো পটলটা আমার প্রায় রান্না হয়ে গেছে। দেখো দেখেছো, এবারে উপর থেকে পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগবে না, অল্প কিছুক্ষণ ফোটালেই হয়ে যাবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখো পটল পোস্ত। দেখো দেখেছো বন্ধুরা, এবার তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলো না, অনেক অনেক করে শেয়ার করে দিও। দেখেছো কতটা সুন্দর হয়েছে, দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, যতটা সুন্দর দেখতে ততটা সুন্দর খেতেও হয়েছে। দেখো তা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো, এই বলে ভিডিওটা আমি শেষ করলাম।